সেদিনকে রাজিরে লইয়া আসলাম। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি সবার ভালো লাগবে। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো প্লিজ। সকালে নাস্তা করার পরে কাপড় চোপড় গুছাবো, তারপরে রেডি হব। তার কারণ হলো আজ বাপের বাড়ি যাব। দুপুরে আমার একজন ফ্রেন্ডের বাড়িতে যাব, দাওয়াত আমার বান্ধবীর বাসায়। তারপরে যাব আমার বাপের বাড়িতে, সেখানে 2 দিন বা 3 দিনের মতো থাকবো। আর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসব। আর মানে 1 সপ্তাহ পরে আমি স্পেন চলে যাচ্ছি, সেই জন্যে এখন মিষ্টির দোকানে ঢুকলাম। মিষ্টি কিনবো, তারপরে চিপ জুস এগুলো তো কিনবই, কারণ বান্ধবীর বাসায় প্রথমবারের মতো যাচ্ছে, তাই মিষ্টি তো নিতেই হবে। 4 বছর পর বান্ধবীর সাথে দেখা হলো, কী যে ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আজ অনেক খুশি আমি। আমার এই বান্ধবীটা ক্লাস 1 থেকে এখন পর্যন্ত আমার বান্ধবী হয়েই আছে। আল্লাহর কাছে দোয়া করি বাকিটা জীবনের জন্য আমাদের সম্পর্কটা এরকম থাকে। সত্যি কথা বলতে স্কুল লাইফে ফ্রেন্ড বন্ধুদের মধ্যে কোনো স্বার্থ থাকে না, সেটার মধ্যে কোনো উদ্দেশ্য থাকে না। স্কুল লাইফের ফ্রেন্ডদের ভালোবাসা থাকে মন থেকে। আমি স্পেন আসার পরে অনেকের সাথে ফ্রেন্ডশিপ করেছি, সেই ফ্রেন্ডশিপ বেশি দিন টিকেনি, কারণ সবাই আমাকে স্বার্থের জন্য ইউজ করে। আমি সবাইকে মন থেকে ভালোবাসি, নিজের ফ্রেন্ড অথবা বান্ধবী বানাতে চাই। আর তারা কি করে, প্রথমে এত ভালোবাসা দেখায় যে আমি তাদের প্রতি মানে গলে যাই। তারপরে একটা সময় যখন ওনাদের স্বার্থ শেষ হয়ে যায়, অথবা ওনারা দেখেন যে আমার কাছ থেকে আর কোনো স্বার্থ উদ্ধার করতে পারবে না, তখন আর এমন ভাব করে যেন আমাকে কেউ চিনেই না। তখন অনেক কষ্ট লাগে। এইসব স্বার্থপর মানুষের কথা সারাদিন বললেও শেষ হবে না, তাই এদের কথা বাদ দেই। এটা ছিল পরের দিনের ভিডিও। আমি আমার চাচাতো বোনের বাসায় দাওয়াতে যাচ্ছি দুপুরবেলায়, তাই ওনার বাসায় নেওয়ার জন্যে একটা শপে আসছি, মিষ্টির শপে। মিষ্টি মিঠাই এগুলা কিনবো। আর আমার বোনের বাসায় যে রাস্তা দিয়ে যাব তার মধ্যে এই সোনার দোকান। আমি কিছু সোনা অর্ডার করে গিয়েছিলাম তৈরি করার জন্যে, আর এগুলা নিতে আসছি। আর এই যে পায়েলটা, এটার এই অবস্থা হয়েছে কিভাবে একটু পরে বলছি। আর আজ আমার হাজব্যান্ডও আমাকে একটা পায়েল গিফট করেছেন। আমার অন্য কতক্ষণ শোনা আছে তো চিঠি। তিন ভরি দেখো, তুমি চয়েস করে এটা না, এটা আম্মা থাকতে আপনার দোকানে বানাইছিলাম, মনে আছে? এখন আমার বোনের বাসায় চলে আসছি। আফা এত কিছু রান্না করেছেন, আর সব কিছুই অনেক মজা ছিল। আর খাওয়া দাওয়ার পরে আমার বোনের বাসাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। বাসা বলতে আমার আফার বাসাটা হচ্ছে সাতক সিমেন্ট ফ্যাক্টরির একটু আগে। এই যে এটা হলো সুরমা নদী। বিয়ের আগে প্রত্যেক ঈদে আমি আমার বোনের বাসায় বেড়াতে যেতাম, জাস্ট পিকচার তোলার জন্যে। এত সুন্দর পিকচার আসে, চারিদিকে এত সুন্দর ভিউ, সেই জন্যে। আর আমার বোনের হাতে লাগানো সব ধরনের গাছ, মাশাআল্লাহ, কাঁঠালের গাছ, তারপরে আতা ফলের গাছ, আরও এখানে আরও কী কী গাছ রয়েছে, নাগামরিচের গাছ। আর এটা ছিল এই আষাঢ়ি পাতার গাছ, আপায় বিচি রাখছেন। সো এগুলা আমাকে দিয়েছেন, আমি স্পেন নিয়ে যাব। আর আমার নতুন বাসায় আমি এগুলা লাগাবো। শসার গাছ।
পুরো ধর পূর্বে না বড় নাই লেম্বু তিতা লাগে এমন না সাবির ওই সেদিন রাজিরে লিয়ে আসলাম ব্রিজও গেছিলাম তারপরে তিতা লাল পাহাড় গেছিলাম কিচ্ছু না খালি ব্রিজে আল্লাহ আমিস না গো উঠতে পারতি না উঠা যে কষ্ট